আমার ভালো করে বুঝবেন, আপনি যদি ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন, ঢাকার জন্য হাজার হাজার বাস আছে ফরিদপুরের মধ্যে, ঠিক কিনা? এই বাসের মধ্যে প্রত্যেকটি বাসের কন্ট্রাক্টর, প্রত্যেকটি বাসের হেল্পার আপনাকে ডাকতেছে, ভাই আমার গাড়িতে আসেন, আমার গাড়িতে আসেন। অমুক ড্রাইভার সাহেব বলতেছে, অমুক কন্ট্রাক্টর সাহেব বলতেছে, ভাই আমার গাড়িতে আসেন, আমার গাড়িতে আসেন। বলে কারণ কি? আপনি যার গাড়িতে যাবেন ওই গাড়িওয়ালা ধন্য হয়ে যাবে, ওই গাড়িওয়ালা কামিয়াব হয়ে যাবে। বলে কারণ কি? কারণ হচ্ছে আপনি তো টাকা দিবেন আর টাকা পেয়ে ওই ব্যক্তি খুশি হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি ড্রাইভার কন্ট্রাক্টর আপনাকে ডাকতে শুরু করছে। তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাদেরকে হাসরের মাঠ থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে, সেক্ষেত্রে প্রত্যেকটি ফেরেশতাগণ আমাদেরকে ডাকতে থাকবেন, ভাই আমার দরজা দিয়ে আসেন, আমার দরজা দিয়ে আসেন, আমার দরজা দিয়ে আসেন। জান্নাতের দরজা কয়টি? জান্নাতের দরজা হচ্ছে 8টি। এই 8টি দরজার প্রত্যেকটি রক্ষীরা, প্রত্যেকটি মালিকরা, প্রত্যেকটি ফেরেশতারা ডাকতে শুরু করবে, ভাই আমার গাড়িতে আসেন, আমার গাড়িতে আসেন। বলে কারণ কি? যেমনি ভাবে ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার জন্য ডাকতে শুরু করছে ড্রাইভারগণ, ভাই আমার গাড়িতে আসেন। যার গাড়িতে যাইতে পারবেন আপনি ওই ব্যক্তি ধন্য, বলে কামিয়াব হয়ে যাবে। তেমনি ভাবে কিয়ামতের দিন যখন কিয়ামতের আমলনামা আমাদেরকে সার্টিফিকেট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন, তখন ওই ব্যক্তি প্রত্যেকটি ফেরেশতাগণ আমাদের সার্টিফিকেট দেখে ডাকতে শুরু করবেন, ভাই আমার দরজা দিয়ে ঢুকেন, আমার দরজা দিয়ে ঢুকেন। বলে কারণ কি? কারণ হচ্ছে আমরা যেমন বাসের যেই বাসে যাব ওই বাসের কন্ট্রাক্টর দামি হয়ে যাবে, জান্নাতের ময়দানে যে গেট দিয়ে ঢুকবো ওই গেটের রক্ষীগণ দামি হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে যে আমল করতে হবে, দুনিয়ার জমিন থেকে সেই আমলগুলো আমাদেরকে করে এরপরে কিয়ামতের দিন উঠতে হবে। কিয়ামত হবে কি হবে না? নিশ্চয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিয়েছেন, শপথ করলাম কিয়ামতের দিনের। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনের শপথ করলেন। বলে কারণ কি? কারণ হচ্ছে কিয়ামত যে হবে সেটা গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? আরো কসম করেছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আর নাফসে লাওয়ামার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। বলে নাফসে লাওয়ামা কারা? দুনিয়ার জমিনে এক পর্যায়ে লোক থাকে যারা নাকি বলে কিয়ামত বলে কোনো দিন নাই, কিয়ামত হবে না, কিয়ামত বলে দিন নাই, আমরা যে দুনিয়ার জমিনে আসছি পরকালে আর উঠতে হবে না, এমন লোক দুনিয়ার জমিনে আছে কি আছে না? আসতে বলেন আছে কি আছে না? আর জোরে বলতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দিয়েছেন ওই সমস্ত লোকের, ওই সমস্ত নফসের কসম খাইলাম যারা দুনিয়ার জমিন থেকে মনে করে কিয়ামতের দিন আর উঠতে হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, ওগো দুনিয়ার জমিনের মানুষ, দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর দাসত্ব করে এরপরে তোমাকে জান্নাতে যেতে হবে, ঠিক কি না? বন্ধুগণ আমার, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলতে হবে, সিরাতুল জাহান্নাম থেকে বিরত থাকতে হবে। সিরাতুল জাহান্নাম এটা আমাদের পথ নয়। একবার প্রত্যেকটি সাহাবীদেরকে একত্রিত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোজা একটি ডাক নিক্ষেপ করলেন, এরপর আশেপাশে অনেক রেখা টানলেন, সাহাবীদেরকে বলতে শুরু করলেন, সাহাবীর মধ্যে কোনটা সিরাতুল মুস্তাকিম কেউ কি বলতে পারবা? প্রত্যেকটি সাহাবী যার যার মতো করে বলতে শুরু করলেন। একটা সাহাবী এদিক সেদিক বললেন, এদিক সেদিক বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, এই যে তোমরা সোজা একটা পথ দেখছো, এর পথের ডাইনে বামে অনেক রাস্তা আছে, এই রাস্তাগুলি সঠিক নয়, এই রাস্তাগুলি সিরাতুল জাহান্নাম, আর সিরাতুল জান্নাতের পথ হচ্ছে সঠিক সোজা রাস্তা। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের কি ইসলামের পথ থেকে ডাইনে বামে যাওয়া যাবে না, সোজা কি একবারে কোরআন হাদিস মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায়া যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ওগো দুনিয়ার জমিনের মানুষ, যে ব্যক্তি দুইটি জিনিসকে অন্বেষণ করতে পারবে, যে ব্যক্তি দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারবে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে লাঞ্ছিত হবে না, ওই ব্যক্তি আখিরাতে কামিয়াব বলে গণ্য হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারাকতু ফীকুম আমরান
الأمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه দুইটি জিনিসের একটি জিনিসের নাম হচ্ছে কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব আরেকটা হচ্ছে সুন্নাত নবীহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন যে ব্যক্তি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই সেজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে দুনিয়ার জমিনের মানুষ ভালো করে বুঝবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিয়েছেন এই কিয়ামতের দিন আমাদেরকে উঠতে হবে কিয়ামতের দিন থেকে বিরত থাকা যাবে না সিল্লায় বলেন ঠিক কি ঠিক না কিন্তু কিয়ামতের দিন উঠবেন জান্নাতে যাবেন জান্নাতে কিন্তু একাকী যাইতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন দুনিয়ার জমিনের মানুষ সুন্দর করে জানো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন জান্নাতে কিন্তু একাকী যাইতে পারবা না জান্নাতে যাইতে হলে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম জান্নাতের মধ্যে প্রবেশ করতে হলে তুমি এবং তোমার স্ত্রীগণ অর্থাৎ বিবিগণ এরপরে তোমরা জান্নাতে যেতে পারবা জান্নাতে একাকী যাইতে পারবা না একার জন্য জান্নাত নয় দুনিয়ার জমিন থেকে যেমন বিবাহ করেছো এই বিবাহ দিয়ে এরপরে তোমার স্ত্রীগণ আছে একটা হোক দুইটা হোক বা তিনটা হোক বা চারটা হোক আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন এই বিবিগণ সাথে নিয়ে এরপরে জান্নাতে যেতে হবে এই কথা যখন বললাম এক বৃদ্ধ চাচা সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল ওই ব্যক্তি বলতে শুরু করলো হুজুর আমি আমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ময়দানে যেতে চাই না আমি জিজ্ঞাসা করলাম কারণ কি ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো আমার স্ত্রী এত শয়তান এত খারাপ দুনিয়ার জমিন থেকে আমারে জ্বালাইছে আর জান্নাতের ময়দানে গিয়ে এরপরে তাকে নিয়ে আর জ্বালাইতে চাই না সে আমারে অনেক জ্বালায় এরকম স্ত্রী দুনিয়ার জমিনে আছে কি আছে না আরে আসতে বলেন শোনা যায় না এরকম স্ত্রী আছে কি আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন জান্নাতের ময়দানে যেতে হলে দুইজন যেতে হবে আর ওই মুরব্বি চাচা বলতেছে আমি ওকে নিয়ে জান্নাতে যেতে চাই না কারণ হচ্ছে দুনিয়ার জমিন থেকে আমার যেমন জ্বালাইছে জান্নাতে গেলে ওই ব্যক্তি আমাকে আরো জ্বালাবে অর্থাৎ আমার স্ত্রী আরো জ্বালাবে সুতরাং দুনিয়ার জমিন থেকে ওরে রাইখা যাব আমি জান্নাতের ময়দানে নিতে পারবো না বলে কারণ কি দুইজনের মুহাব্বত যদি একত্রিত না থাকে দুনিয়ার জমিন থেকে যেমন কোচ্ছিন কালেও তারা সুখী হয় নাই কিয়ামতের দিনও সুখ বলে গণ্য হবে না চিল্লায় বলেন ঠিক কি ঠিক না যদি সুখী হইতে চাও তাহলে তুমি তোমার বিবির সঙ্গে ভালো ব্যবহার করো বিবিগণ তুমি তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো স্বামী ব্যতীত তুমিও জান্নাত পাইবা না তুমিও জান্নাতের ময়দানে যেতে পারবা না সুতরাং স্বামী যদি তোমাকে অনুমতি দেয় নিঃসন্দেহে তুমি জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতে তুলে দিবেন সিল্লায় বলেন ঠিক কি ঠিক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন আমি যদি কোন স্ত্রী লোককে কোন নারী লোককে যদি বলতাম আল্লাহ ব্যতীত আল্লাহর পরে একজনকে সিজদা করো সেটা হচ্ছে স্বামী ঠিক না কিন্তু দুনিয়ার জমিন থেকে দেখা যায় এই স্বামীর সাথে এত দুর্ব্যবহার করে এত খারাপ ব্যবহার করে যেটা মেনে নেওয়া যায় না ঠিক কিনা পাড়া প্রতিবেশী মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করে কিন্তু স্বামীর সাথে ঘরের মধ্যে স্বামীর সাথে সুখ নাই স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না বদদোয়া করে খারাপ নজরে দেখে চিল্লায় বলেন ঠিক কি ঠিক না যদি জান্নাতে যেতে চাও যদি জান্নাতওয়ালা হতে চাও কিয়ামতের দিন যদি সম্মান চাও তাহলে দুইজনে একত্রিত হয়ে ভালোবাসা সৃষ্টি করে আল্লাহর ইবাদত করে এরপরে জান্নাতের সার্টিফিকেট পেতে হবে সিল্লাহ বলেন ঠিক কি ঠিক না আমরা রাজি আছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন।